গোপালবাবু, আমরা দেখলাম 14ই মার্চ প্রধানমন্ত্রীজি যখন ব্রিগেড সভায় সমাবেশ করলেন, সেই সময় তৃণমূলের গুন্ডারা বিজেপি বাসের ওপর আক্রমণ করে এবং পরবর্তীকালে প্রায় 9জন মতন অ্যারেস্ট হয়, যার মধ্যে প্রায় 5 থেকে 6জন বড়নগরেরই লোক ছিল। তো আপনি তাদের হয়ে এই কেসটা ব্যাংশাল কোর্টে ফাইট করছিলেন এবং আজকে 23 দিনে তারা বেল পেয়ে যায়, এবং এই বিষয়ে আপনি কি বলতে চান? দেখুন, একটা রাজনৈতিক সমাবেশে তারা যাচ্ছিল গিরিশ পার্কে, মন্ত্রীর বাড়ির পাশে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে একটা ঘটনা ঘটে, কিন্তু ওদের স্পটে অ্যারেস্ট হয়নি। এবং যেটা পরবর্তী সময় জানা যায় যে তাদের বাড়ি থেকে পুলিশ অ্যারেস্ট করেছে, এবং তার মধ্যে অনেকেই ওই স্থানে ছিল না। তারা হয়তো সমাবেশে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ওই স্পটে তারা ছিল না। তো যাই হোক, পুলিশ অ্যারেস্ট করে, তাদের বিরুদ্ধে অনেকগুলো মামলা দিয়েছে, তাতে 307 এবং তার সঙ্গে পুলিশকে আক্রমণ, পুলিশের গাড়ি ভাঙচুর, এই ধরনের মামলা দেওয়াতে তাদের প্রথমে তো বেল হয়নি, পিসি হয়েছিল। তো পুলিশ কাস্টাডি হওয়ার পরে তারপরে তাদের জেল কাস্টাডি হয়। জেল কাস্টাডির পরে আজকে এদের কন্ডিশনাল বেলটা হয়ে যায়। তো পরবর্তী ডেট করেছে, সেটা 7/5-এ। তো এই অবস্থা আছে, আজকে ওরা বাড়ি ফিরে গেছে। যদিও এটা রাজনৈতিক লড়াই, তবুও যে সমস্ত ধারাগুলো দেওয়া আছে, ধারাগুলো অত্যন্ত কঠিন আছে। মনে হচ্ছে পুলিশ এগুলোকে ঠিকমতো না, সেরকম কোনো কিছুই কিন্তু এর মধ্যে ওরা উদ্ধার করতে পারেনি। কিছু পাথরের টুকরো, কিছু কাঠের টুকরো, এই সবগুলোই ওরা পুলিশ উদ্ধার করেছে। সে কারণে আজকে কোর্ট, মহামান্য আদালত তাদেরকে মুক্তি দিয়েছে এবং কন্ডিশনাল